সুস্বাগতম। হেমেন্দ্রচন্দ্র রায় একজন বাঙালি সাহিত্যিক এবং গীতিকার। তিনি কিশোরদের জন্য রহস্য, রোমান্স এবং গোয়েন্দা গল্প লেখার জন্য বিখ্যাত। তার বেশ কয়েকটি গল্প, উপন্যাস, চলচ্চিত্র হয়েছে। এই কিশোর সাহিত্যিককে নিয়েই ইউটিউবের সাহিত্যে নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো সুসাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। হেমেন্দ্র কুমার রায়ের জন্মস্থান কলকাতায়। পিতার নাম রাধিকা প্রসাদ। তার পিতৃপ্রদত্ত নাম প্রসাদ দাস রায়। বাংলা সাহিত্যে হেমেন্দ্র কুমার রায়ের জন্মবৃত্তান্ত নিয়ে একটি সুন্দর গল্প আছে। গল্পটি হলো, এই গল্পটির সাথে কবিগুরুর পরিবার জড়িত রয়েছে। কবিগুরুর দিদি স্বর্ণকুমারী দেবী তখন ভারতী পত্রিকার সম্পাদিকা। প্রসাদ নামের অল্প তরুণ বয়সের একটি ছেলে সম্পাদকীয় দপ্তরে এসে বলল, দিদি, আমি ভারতী পত্রিকায় বঙ্কিম যুগের বাঙালিদের নিয়ে আলোচনা করতে চাই। ছেলেটিকে বিলক্ষণ চিনতেন তিনি। তার কথা সম্মতিও দিলেন, কিন্তু বললেন, বাবা প্রসাদ, তোমার বয়স বড়ই কম। তুমি যদি নিজের নামে পুরানো কথা লেখো তাহলে পাঠকদের মন ভরবে না। তুমি বরং একটা ছদ্মনাম নিয়ে তুমি লেখো। তাই হলো, প্রসাদ দাস রায়ের সেই ছেলেটি সেই থেকেই হেমেন্দ্র কুমার রায় নামে বিখ্যাত হয়ে উঠলেন। সেই বাবার প্রদত্ত নাম প্রসাদ হারিয়ে গেল। হেমেন্দ্র কুমার রায় মাত্র 14 বছর বয়সে সাহিত্য চর্চা শুরু করেন। 1903 খ্রিস্টাব্দে বসুধা পত্রিকায় তার প্রথম গল্প অমর কাহিনী প্রকাশিত হয়। 1322 বঙ্গাব্দে সুরেন্দ্রমোহন এবং মণিলাল গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় ভারতী পত্রিকা নতুন রূপে প্রকাশিত হলে হেমেন্দ্র কুমার এর লেখক গোষ্ঠীতে যোগদান করেন। সাপ্তাহিক নাচঘর পত্রিকাটি 1331 খ্রিস্টাব্দে প্রকাশিত হলে এই পত্রিকাটির তিনি সম্পাদনা করেন। এছাড়াও মাসিক পত্র রঙ্গমশাল পত্রিকার সাথেও তিনি যুক্ত ছিলেন। কবি হেমচন্দ্রের ছিল বিচিত্র জীবন, বিচিত্র চলাফেরা, বিশৃঙ্খলাপূর্ণ জীবন। অত্যন্ত মজার কথা হলো, বোহেমিয়ান শরৎচন্দ্রের বেপরোয়া স্বভাবের সঙ্গে মিল ছিল হেমেন্দ্র কুমার রায়ের। সারা জীবনে কত ভয়ঙ্কর অভিযান করেছেন তা লিখে বলা সম্ভব নয়। ছোটদের অ্যাডভেঞ্চার কাহিনী লেখক হেমেন্দ্র কুমার রায়ের জীবনে নানা বিপজ্জনক ঝুঁকি নিয়ে নানা স্থানে বেরিয়ে পড়েছেন সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় ও তার দলবল। হঠাৎ একবার খবর পেলেন কলকাতায় ভিখারিদের রগরগে মজলিস বসবে কোনো ডেরায়। গোপনে ওই মজলিস দেখতে দলবল নিয়ে হাজির হলেন হেমেন্দ্র কুমার। বেল্লাপান্না নেশা ভাঙ খেয়ে সবাই যখন নেশাগ্রস্ত, সেই সময় হঠাৎ রব উঠল, পুলিশ এসেছে। এই কথা শুনে সবাই পালাতে ব্যস্ত। সেই সময় এক পাগল চিৎকার করে এদেরকে আটকালো, ওরে তোরা আমায় চেনানো, কোথাও যাবি নে, আমাদের ফুর্তি দেখে যা। সেই কথা শুনে ফিরল ওরা। তারপর সারা রাত ভিখারিদের সাথে বসে নাচ গান নেশা মধ্যে মশগুল হলো। হেমেন্দ্র কুমার কত রাত যে ইয়ার বক্সিদের নিয়ে শ্মশানে মশানে কাটিয়েছেন তারই একটা নেই। রাতের শ্মশান সে সময় এক ছিল অন্য ছবি। শ্মশান জ্বলছে, দূরে শেয়াল কুকুরের চিৎকার, পাশে নিবন্ত চিতায় ভাতের হাঁড়ি চড়ায় ডুমের বউ, শোকারদের কান্নার পাশে মদ গাঁজার আসর। গণিকারও আসে, শরীরটা দিয়ে টাকা বিনিময়ে টাকা নিয়ে যায়। হেমেন্দ্র এইসব দেখে বেড়াতেন আর গল্পের আকরে ডুব দিয়ে তার
নানান গল্প তৈরির মনের ঝুলি পূর্ণ করতেন। হেমেন্দ্র কুমার তার এইসব বিচিত্র কাহিনী জুড়ে জুড়ে কত বই লিখছেন পরে, তবে সে ছদ্মনামে দিনের পর দিন লেখার রসদও জুগিয়েছেন বিচিত্র সব অবস্থান কুস্থান থেকে। ছোটদের জন্য তিনি ৮০টির বেশি বই লিখছিলেন। এর মধ্যে কবিতা, নাটক, হাসি ও ভূতের গল্প, অ্যাডভেঞ্চার ও গোয়েন্দা কাহিনী, ঐতিহাসিক উপন্যাস সব কিছুই ছিল। তার সৃষ্ট দুঃসাহসী জুটি বিমল কুমার, জয়ন্ত গোয়েন্দা ও সহকারী মানিক, পুলিশ ইন্সপেক্টর সুন্দরবাবু, ডিটেকটিভ হেমেন্দ্র বাংলা কিশোর সাহিত্যে বিশেষ উল্লেখযোগ্য নাম। হেমেন্দ্র কুমার রায় বড়দের জন্য বেশ কিছু বই লিখেছিলেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য হল জলের আলপনা, বেণুজল, পদ্মকাটা, ঝড়ের যাত্রী, যাদের দেখেছি, বাংলার রঙ্গালয় ও শিশির কুমার, ওমর খৈয়ামের রুবায়ত প্রভৃতি। আর সিঁদুর চুপড়ি গল্পটি জার্মান ভাষায় অনুদিত হয়ে একটি সংকলন গ্রন্থে স্থান পেয়েছিল। বিমল ও কুমারের অভিযান কাহিনী অবলম্বনে তার বিখ্যাত উপন্যাস ঝকের দন 2 বার চলচ্চিত্রায়িত হয়েছিল। তিনি একজন সফল গীতিকারও ছিলেন। সেই সময়ের বাংলা থিয়েটারে এবং গ্রামোফোনে গানের প্রচলিত রীতি এবং রুচির মোড় তিনি ফিরিয়ে দিয়েছিলেন। বাংলার শিল্প সমালোচনায় তিনি অন্যতম পথিকৃৎ। হেমন্ত কুমারের নাম শুনলে আজও সবার আগে চোখের সামনে ভেসে ওঠে ঝকের দনের অ্যাডভেঞ্চার, প্রিয় বিমল কুমার, ঘাটুলা সর্দার কিংবা ডিটেকটিভ জয়ন্ত মানিকের ছবি। দুর্ধর্ষ সব অ্যাডভেঞ্চারের অভিযানের টান টান কাহিনী, পায়ে পায়ে রহস্য রোমাঞ্চ জাগায়। বন্ধুগণ, আমার এই সংক্ষিপ্ত ভিডিওখানি এখানে শেষ হলো। যদি আপনাদের মনোপুত হয় সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করতে ভুলবেন না যেন। নমস্কার।